हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। আমি সজল দাস, তীর্থ স্পেশাল ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে বন্ধা হাজির হেওয়া লেক পোখরা কাঠমান্ডু পশুপতিনাথ হয়ে যে পোখরা এসেছি। আমাদের পোখরা ট্রিপ চলছে। পোখরার পাশেই যে পোখরা লেক, জানেন ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত পোখরা লেকের সামনে থেকে আজকের ভিডিও দেবো আপনাদের, এবং ভিডিও দেখতে থাকুন। সঙ্গে দু চারটে কথা, যারা ট্যুরিস্ট ট্রাভেলার বেড়াতে যাচ্ছেন, যারা ঘুরতে যেতে ভালোবাসেন, ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য আজকে এই ভিডিও এপিসোড ফিফথ এপিসোড আজকে চলছে। এটা দেখছেন পুরো লেকের ভিডিও। পুরো লেকটার যারা দূর দূরান্তে বসে আছেন, এখনও নেপাল কাঠমান্ডু ট্রিপ করেননি, পোখরা আসতে পারেননি, তাদের জন্য আজকের এই ভিডিও আমি তুলে ধরেছি। এবং ক্যাবটা এখানকার ফেমাস ক্যাব, জানেন নিশ্চয়ই। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো এই হচ্ছে বক্তব্য। বক্তব্যর সঙ্গে সঙ্গে ভিডিওস চলতে থাকবে, আর ভিডিওসের সঙ্গে সঙ্গে বক্তব্য চলতে থাকবে। বক্তব্য যেটা হলো ট্রাভেল ইন্ডাস্ট্রির কারেন্ট সিচুয়েশান। এই মুহূর্তে ট্রাভেল ইন্ডাস্ট্রি কারেন্ট সিচুয়েশান আপনারা দেখছেন। টিক্সের ফিফথ এপিসোড, পঞ্চম এপিসোডে আপনারা পাচ্ছেন। পঞ্চম পর্বতে আমি আপনাদের সামনে পাচ্ছেন বলতে পাওয়ার কিছুই নেই, শুধু বক্তব্য একটু শোনার। তো এই হচ্ছে ভিডিওটা একটু দেখিয়ে নিই। প্রথমে একটু ব্যাক সাইডের ভিডিও দেখছেন। এখান থেকে পুরো এটা হচ্ছে লেক, এখানে বোটিং হয় সকাল সন্ধ্যা সারাদিন বোটিং হয়। পুরো ঘুরে টুরিস্টরা এসে একটু বোটিং করে, একটু নিরিবিলি শান্ত, খুবই সুন্দর জায়গা নেপাল কাঠমান্ডু পশুপতিনাথ তো আছেই। যারা রুদ্রাক্ষের জন্য যেখানে বিখ্যাত, এবং ওখানে ফ্ল্যাগ উঠছে, যে নেপালের ফ্ল্যাগস। আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি আপনাদের। 4 এপ্রিল থেকে আমি এই ভিডিওস এখান থেকে আজকে হঠাৎ পশুপতিনাথ মন্দির থেকে আসার পর কেন যেন মনে হলো এই ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে আমার কিছু বক্তব্য। কিছু বক্তব্য নেই কোনো মার্কেটে, শুধু আসুন কাস্টমার, দৌড়চ্ছি আমরা ট্রাভেল এজেন্সি যারা রয়েছি, দৌড়চ্ছি ছুটছি, কিন্তু ভিতরের ব্যাপার যন্ত্রণা, আমাদের প্রচুর যন্ত্রণা। আমাদের অনেক বক্তব্য আছে যেগুলোকে আমরা কিন্তু কেউ বলে উঠতে পারছি না, টাইম করে বের করে নিয়ে বলতে পারছি না। আমি কিন্তু সেই টাইমটা বের করে নিলাম। ভগবান সেই শক্তিটা দিল আমাকে, মহাদেব পশুপতিনাথ সেই শক্তিটা আমাকে দিয়েছে যে যা বেটা তুই আগে বার, কন্টেন্ট তৈরি কর। কন্টেন্ট ক্রিয়েটার, আমি 4th এপিসোডেই মনে হয় বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ট্রাভেল এজেন্সি হয়ে গেছে। তাহলে আমরা যারা ট্রাভেল এজেন্সি, তারা আজ কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার বা ইনফ্লুয়েন্সার হতে পারবো না কেন? এত সুন্দরভাবে যদি আমরা ঘুরাই, এত মানুষকে যে বিভিন্ন জায়গায়, এত ভালো ভালো জায়গায় যে আমরা নিয়ে যাচ্ছি, ঘ্যামা জায়গা যেখানে সাধারণ মানুষের ঘোরার এবং দেখার বাইরে, সেখানে দাঁড়িয়ে আমরা কেন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারছি না? এটা নিয়ে আজকে আমাদের 5th এপিসোড। কেন পারছি না? আমাদের সেই আগ্রহটা নেই, আর আমাদের গভর্নমেন্টের মধ্যে সেই ইন্সপায়ারেশন নেই মানুষকে উৎসাহিত করা, ট্রাভেল এজেন্সিকে উৎসাহিত করা। কিছুদিন আগে, বছর 4 আগে, লকডাউনে সম্ভবত আগে, আমাদের যে 2020 সালে লকডাউন হয়েছিল, সেখানে তখন কিন্তু ট্রাভেলের ট্যুরিজম থেকে অফিস থেকে, আমাদের যে বেঙ্গল ট্যুরিজম অফিস আছে, আমাদের ট্যুরিজম সেক্টর থেকে কিন্তু ট্রাভেলের জন্য একটা রেকর্ড ছিল, একটা রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি ছিল, তাদেরকে নিয়ে কিন্তু ফেস্টিভ্যাল হতো ট্যুরিজম অফিসে। আমাদের যে নিউ সেক্রেটারিয়েট অফিস থেকে কিন্তু সেখানে হতো। সেই সব জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। আজকে গভর্নমেন্টের কিছু কথা বললেই কোনো সংগঠন পার্টির তকমা লাগিয়ে দেওয়া হবে। তো সেই ব্যাপারে যাব না, সংগঠনের মধ্যে এখনও এই মুহূর্তে আসিনি। তো দেখা যাক, যা চলছে পশ্চিমবঙ্গের হাল হকিকত। লড়াইটা করতে হবে, নিজের জায়গা লড়াই করে নিতে হবে। লড়াই চাই, লড়াই করে জায়গা চাই, এই হচ্ছে বক্তব্য। তো সেটা কথা না। 9 নম্বর স্ট্রিট, 9th স্ট্রিটে আমাদের হোটেল সেইখানটায় রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই মুহূর্তে যারা এসেছেন তারা জানেন, যারা এখন এসে উঠতে পারেননি, ফটাফট ট্রিপ বানান। অক্টোবর মাসে হবে আমাদের নেপাল ট্রিপ, তীর্থ স্পেশাল এবং হেভেন এক্সপিরিয়েন্সের তরফ থেকে আমরা করব নেপাল ট্রিপ। রয়েছি আজকে 5th এপিসোডে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা যারা ট্রাভেল এজেন্সি রয়েছি, তাদের সবার তরফ থেকে আমার বক্তব্য, তারা কি বলবে না বলবে আমি জানি না, তাদের সবার তরফ থেকে আমি এইটুকু বলতে চাই, এই ছোট্ট আবেদনটা রাখতে চাই যে আপনারা যারা বেড়াতে যাচ্ছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা ট্যুরিস্ট গেস্টটা রয়েছে, যে কোনো জায়গার মানুষদের জন্য বলছি, আপনারা কি ভেবে দেখেছেন কতটা সার্ভিস আমরা দিই, কতটা পরিশ্রম আমরা, কতটা টাইম দিই, কতটা আমাদের যে কুক যারা রান্না করে, যারা ম্যানেজাররা বা আমরা কতটা টাইম দিই, বুকিং থেকে শুরু করে, যেদিন থেকে আপনি এনকোয়ারি শুরু করলেন সেই দিন থেকে শুরু করে এখন কমপ্লিট হওয়া পর্যন্ত কতটা টাইম দিই আপনাদেরকে, ভাবুন একবার। 2.5 মাস ধরে শুরু হয়,
প্রোগ্রাম চলে 10 দিন 8 দিন 12 দিন 13 দিন যা প্রোগ্রাম চলে বাকি কিন্তু কাজটা চলে কিন্তু 2.5 মাস 3 মাস 2 মাস থেকে কাছাকাছি। তো এতটা টাইম আপনাদের জন্য দিচ্ছি, তার বিনিময়ে আমরা ট্রাভেল এজেন্সিরা কত টাকা রোজগার করছি। আজকে আমরা ট্রাভেল এজেন্সিরা কত টাকা রোজগার করছি বলুন, আপনারা একটু ভেবে দেখুন। আপনারা যে এরকমভাবে যাওয়ার সময় বলেন একরকম কথা, এসে বলেন আর একরকম কথা, এই চাই ওই চাই, হলো না সেই হলো না। আপনারা কত টাকার প্যাকেজে কীরকম আসেন? 12,000 টাকার প্যাকেজে যা চাইছেন আপনি 20,000 টাকার প্যাকেজে কি সেটা আসবে? আজকে 9,999 কাশ্মীর আসছে, সেটার জন্য আমি পরের এপিসোডে আসবো, 6th এপিসোডেই আসবো, আগামী কালকের এপিসোডেই আসবো। আজকে 9 তারিখ 9 এপ্রিল, 10 এপ্রিলের এপিসোডেই আসবো। ভিডিও বাড়তে যাচ্ছে, 5 মিনিটের ওপর হয়ে গেছে, বেশি লং করা যাবে না। যেটা বক্তব্য সেটা হচ্ছে কিন্তু আমরা 20 ঘন্টার ডিউটি সার্ভিস দিই। 20 ঘন্টা সার্ভিস দেওয়াতে আমরা যা রোজগার করি, আজকে বলুন না যে কোনো সেক্টরে, গভর্নমেন্ট হোক আর উইদাউট গভর্নমেন্টেই হোক, মানে বিনা গভর্নমেন্টেই হোক, প্রাইভেট ফার্মেই হোক, 8 থেকে 9 ঘন্টা ডিউটি চলে, 10 ঘন্টা ম্যাক্সিমাম ডিউটি চলে, 11 ঘন্টা। তো সেখানে ডিউটিতে যে আমরা কমপক্ষে হলো 15-18 থেকে 20,000 টাকা রোজগার করতে পারি। এই পশ্চিমবঙ্গে সব থেকে রোজগার কম, তবুও সেখানেও আমরা 15 থেকে 18,000 টাকা রোজগার করি। তাহলে আমরা দুটো শিফটে কাজ করছি, 20 ঘন্টা ডিউটি দিই আপনাকে 24 ঘন্টার মধ্যে। যেটা আমি ফার্স্ট এপিসোডে বলেছিলাম, ট্রাভেল এজেন্সিদের নিয়ে বলেছিলাম, সেকেন্ড এপিসোডে আমি বলেছিলাম, আর ফোর্থ এপিসোডে মনে হয় বলেছিলাম যে আমাদের যে ট্রাভেল এজেন্সিরা আমরা আপনাদের টাইম দিই, ডিউটি দিই, কতটা টাইম দিই আপনার ট্যুরে বেড়াতে আসলে। সকাল ভোর 4টে থেকে শুরু করে রাত 11টা-12টা পর্যন্ত আমাদের ডিউটি দিতে হয়। সেখানে আমরা কত টাকা রোজগার করছি, আমরা রোজগার ইনকামটা কি, এই ইনকামের মধ্যে থেকে আমাদের জিএসটি দিতে হয়। আমরা তো একটা মিনিমাম মার্জিনে কাজ করবই, সেই মার্জিনটা তো আমাদের রাখতে হবে। সেটা রাখতে গেলে আজকে আপনাদের এত বার্গেনিং, দর কষাকষি কেন করেন, এই জিনিসটার কিন্তু আপনাদেরকে জানতে হবে, ভাবতে হবে। দর কষাকষি করবেন না, অনুরোধ করব আমি আজকের দিনে, অনুরোধ করব যে আজকের দিনে কিন্তু খরচ, প্রচুর খরচ, দিনকে দিন খরচা, প্যাকেজ কস্ট কমছে, প্যাকেজ কস্ট কোথায় বাড়বে, প্যাকেজ কস্ট কমছে, এই নিয়ে আজকে আমার এই 9-এর রিকোয়েস্ট। 9 এপ্রিলের যে 5th এপিসোড, 9 এপ্রিলের 5th এপিসোডে আমাদের রিকোয়েস্ট, যারা ভ্রমণ পিপাসী মানুষ দয়া করে দর কষাকষি বার্গেনিং করবেন না, সুন্দরভাবে বেড়াতে যান। প্যাকেজ কস্ট দিন দিন বাড়ছে, কমাবেন না, বাড়তে থাকে, কমতে থাকে না। কোনো জিনিস খরচা কি কমতে থাকছে? খরচা কমতে থাকছে না, বাড়তে থাকছে। এটাই অনুরোধ করব আমাদের সকল ট্রাভেল এজেন্সির তরফ থেকে, যারা জুনিয়র যারা সিনিয়র তাদের সকলের তরফ থেকে আমি আজকে সবাইকে এগিয়ে আসুন। যারা ট্রাভেল এজেন্সি আছে প্রত্যেককে বলবো এই ম্যাটারটা নিয়ে আওয়াজ তুলুন, আন্দোলন করুন, সংগঠনকে মজবুত করুন, বিভিন্ন সংগঠনের মানুষদেরকে নিয়ে, যে আমরা 20 ঘন্টা ডিউটি দিই আর বিনিময়ে আমরা কত টাকা রোজগার করি। এটা নিয়ে ছোট ছোট আওয়াজ, ছোট ছোট ভিডিওস বানান। আর কন্টেন্ট ক্রিয়েটাররা যদি ট্রাভেল এজেন্সি হতে পারে, আমরা যারা ট্রাভেল এজেন্সি আছি তারা কন্টেন্ট ক্রিয়েটার হতেই পারি। তো কন্টেন্ট এটাকে নিয়ে তৈরি করুন, প্রচুর প্রচুর আওয়াজ হবে, একদম ধামাকা হবে। ভোটটা হয়ে যাওয়ার পর, রেজাল্ট হয়ে যাওয়ার পর একটা বিশাল ধামাকা হবে, এটাই আমার অনুরোধ। তো এইটা নিয়ে আমাদেরকে করতে হবে, একটা স্ট্রাগল করতে হবে, একটা জায়গায় আনতে হবে, এটাই অনুরোধ। পরের 9 তারিখে হয়ে গেল 10 তারিখ, 10 এপ্রিল জানি না, ট্রেন আছে রক্সল থেকে, কি করতে পারবো ভিডিও জানি না, ভিডিও দেওয়ার চেষ্টা করব। 6th এপিসোড, আজকে 5th এপিসোডে টিক্সের। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। বান্দা হাজিরু আজ, পোখরা হাজিরু বান্দা, টাটা, বাই বাই, ভালো থাকবেন, রাখছি।